السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের এই আলোচনা মাহফিলে উপস্থিত সুধী মণ্ডলী, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের নিকটে রাসূল প্রেরণ করেছেন যাতে আমরা তার অনুসরণ করি, অনুগত্য করি। তিনি আমাদের জন্য কোরআন নাজিল করেছেন যাতে কোরআন অনুযায়ী আমরা জীবন যাপন করি। তারপরে সর্বপ্রকারের হামদ প্রশংসা, অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং রাসূলগণ প্রেরণ করেছেন। তার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য দ্বীনকে খালিস করি, তার জন্যই আমল করি, তার জন্যই আমরা ইবাদত করি। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল যাতে তারা আমার ইবাদত করে, আমার উপাসনা করে, আমার দাসত্ব করে। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যে আমি আপনার পূর্বে যতগুলো রাসূল প্রেরণ করেছি, আম্বিয়া প্রেরণ করেছি, তাদের সকলের নিকটে এই ওহী করেছি যে সকলেই যেন এক আল্লাহ আমার ইবাদত করে। আল্লাহ তাআলা বলেন যে আমার ইবাদত করে। সম্মানিত উপস্থিতিগণ, এই ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। ইবাদত কোনো আমল ইখলাস বিহীন হলে সেটা সঠিক ইবাদত হয় না, পরিপূর্ণ ইবাদত হয় না, আর সেটা গ্রহণযোগ্য হয় না। এই জন্য আমাদের সকলকে খেয়াল রাখতে হবে যে আমরা ইবাদত কার জন্য করছি, কিসের জন্য করছি, এর কারণ কি বিষয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদের হৃদয়ে কি কারণ এমন রয়েছে যার জন্য আমরা 5 ওয়াক্তের সালাত আদায় করি, ফজর সালাতে উঠে যাই, নিজের ব্যস্ততা ত্যাগ করে আমরা আল্লাহর ইবাদতের দিকে চলে আসি। এটার কারণ কি, কেন আমরা ধাবিত? কারণ এই বিষয়ে আমরা আদিষ্ট যে কিসের জন্য আমরা ইবাদত করছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তারা এই কথার আদিষ্ট, তাদেরকে হুকুম দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে যে তারা যেন সকলেই আল্লাহর জন্য দ্বীনকে খালিস করে, দ্বীনকে শুধুমাত্র তারই জন্য পালন করে, অন্য কিছু স্বার্থে নয়, অন্য কিছু উদ্দেশ্যে নয়। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্য ছাড়া
কোনো আমল হলে সেই আমল গ্রহণযোগ্য হয় না, সেটা আমলই সঠিক আমল হয় না। আমাদের আমলে ইখলাস থাকা বাঞ্ছনীয়, যে ইখলাস ছাড়া আমাদের ইবাদতই কবুল হবে না, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। আমাদের আমলে ইখলাস ঠিক তেমনই যেমন মানুষের বডিতে আত্মা, মানুষের বডিতে রূহবিহীন আত্মাবিহীন বডি যেমন কোনো মূল্য নেই, অনুরূপভাবে আমাদের আমলে আমাদের ইবাদতে যদি ইখলাস না থাকে তাহলে সেই আমল ও ইবাদতের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু ফাজআলনাহু হাবাআন মানসুরা, যে আমি তাদের আমলের দিকে অগ্রসর হব, তাদের আমলকে দেখব এবং তাদের আমলকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। পাহাড় সমতুল্য যদি আমরা ইবাদত করি, মানুষের মাঝে বড় আবিদ বলে পরিচিতি লাভ করি, মানুষ যদি জানে আমরা বড় আবিদ, আল্লাহর ইবাদত করি, কিন্তু সেই ইবাদতে যদি ইখলাস না থাকে তাহলে সেই ইবাদতের কোনো মূল্য নেই, বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হয়ে যাবে। এটা আমার আপনার কথা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু ফাজআলনাহু হাবাআন মানসুরা। ব্যাখ্যাকারীগণ এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে সেই আমলগুলো বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হয়ে যাবে যে আমলে ইখলাস থাকবে না, যে আমল নিজ ইচ্ছায় পালন করা হবে, যে আমলে রাসূলের পদ্ধতি খেয়াল করা হবে না, সেই আমলের কোনো মূল্য থাকবে না। সম্মানিত উপস্থিতিগণ, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদেরকে অনুরোধ করব একটু ধৈর্য ধরে শুনবেন। কারণ আমার আপনার ইবাদতের কবুলের বিষয়, এই বিষয়টি যদি না থাকে তাহলে আমাদের ইবাদত কবুল হবে না, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো আপোষ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সচেতন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক বহু আয়াতে করেছেন। আপনারা বুঝতে পারবেন কিছুক্ষণের মধ্যে বিষয়টি কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাও স্পষ্ট করেন, বলেন সূরা হুদের 15-16 নম্বর আয়াতে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে যারা দুনিয়া কামনা করে, দুনিয়ার সৌন্দর্য কামনা করে, দুনিয়ার আশায় আমল করে, আমি তাদেরকে তাদের আমলের পুরোপুরি বদলা দিয়ে দেব। তারা যে উদ্দেশ্যে আমল করবে সেই উদ্দেশ্যকে পূর্ণ করব, তাতে তাদের লোকসান হবে না, ক্ষতি হবে না। তারপর আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাহ ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। কিন্তু এদের আখিরাতে কোনো অংশ থাকবে না, জাহান্নাম ছাড়া কিছুই থাকবে না। যারা ইখলাসবিহীন আমল করবে, যাদের আমলে ইখলাস থাকবে না, যারা পার্থিব কোনো উদ্দেশ্যে ইবাদত করে থাকবে, তাদের জন্য জাহান্নাম রয়েছে। তাদের আমল, তাদের কর্ম, তাদের ইবাদত, তাদের প্রচেষ্টা সবকিছু ব্যর্থ হবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই হচ্ছে ইবাদতে ইখলাসের বিষয়, যে ইখলাস ছাড়া আমাদের ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের জন্য এটি শর্ত। আমাদের সবসময় মনে রাখতে হবে ইবাদত কবুলের জন্য দুটি শর্ত, যে দুটি কথা আমি বারবার কোনো কৌশলে বলার চেষ্টা করি। উদ্দেশ্য এটাই যে আমার কোনো ভাই, আমার কোনো বন্ধু, আমার কোনো দিনী ভাই অজান্তে সারা জীবন ইবাদত করবে আর তার ইবাদতে ইখলাস থাকবে না, ইখলাসের খেয়াল না রেখে তার সারা জীবনের ইবাদত নষ্ট হয়ে যাবে, এটা চাই না।
এই জন্য বারবার এই কথাটা বলার চেষ্টা করি, যে কোনো বিষয়ে থাকলে এই দুটি কথা নিয়ে আসার চেষ্টা করি যে ইবাদত কবুলের দুটি শর্ত। একটি হচ্ছে ইখলাস, আল্লাহর জন্য ইবাদত করতে হবে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। দ্বিতীয় হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। এই দুটি বিষয় গুরুত্বপূর্ণ। এই দুটি বিষয়ের মধ্যে একটি বিষয় বিলুপ্ত হলে আমাদের ইবাদত কবুল হবে না, যেটা অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি রবের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা রাখে, আশা রাখে, সে যেন সৎ আমল করে, ভালো আমল করে, আর আল্লাহর ইবাদতে কাউকে শরীক না করে। এই আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে আমি আপনি যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা রাখি, আশা করি, তাহলে সৎ আমল করতে হবে। আর সৎ আমল কাকে বলে জানেন? যেই আমলটি আল্লাহর জন্য হবে, যেই আমলটি আমি আপনি আল্লাহর জন্য করব, সেটি হবে সৎ আমল, কাউকে শরীক করা যাবে না। তাহলে এই ইখলাসের খুবই গুরুত্ব রয়েছে আমাদের আমলে। কিন্তু বিষয়টা হচ্ছে ইখলাস কাকে বলে, ইখলাস কি জিনিস, এই বিষয়টি তো জানতে হবে। ইখলাস মানে নিছক আল্লাহর জন্য আমল করা, খালিস আল্লাহর জন্য হবে। যেমন আমরা বলে থাকি খালিস দুধ। খালিস দুধ বললে এর অর্থ কি হয়? সেই দুধে অন্য কোনো জিনিস মিশ্রিত নয়। খালিস মধু, তার মানে এটা খাঁটি মধু, খাঁটি মধু, খাঁটি দুধ। তার মানে কি? তাতে কোনো জিনিসের মিশ্রণ নেই। অনুরূপভাবে আমার আপনার ইবাদত খাঁটি ইবাদত হবে। আমাকে আপনাকে ইবাদতে মুখলিস হতে হবে, এতে কোনো প্রকারের কোনো জিনিস ভেজাল ঢোকানো যাবে। সম্মানিত উপস্থিতিগণ, ইখলাস দুটি অর্থে নেওয়া যেতে পারে। এখানে দুটি বিষয় আসবে। একটা হচ্ছে নির্ভেজাল ইবাদত। নির্ভেজাল ইবাদত তাকেই বলা হয় যে আপনি যখন রাসূলের পদ্ধতি অনুযায়ী ইবাদত করবেন, রাসূল যেভাবে ইবাদত করেছেন সেভাবে করবেন, এবং এই ইবাদতটি আল্লাহর জন্য হবে। সেটা হবে নির্ভেজাল ইবাদত, সেটা হবে শরীয়ত সম্মত ইবাদত, সেটা হবে গ্রহণযোগ্য ইবাদত। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে ইখলাস মানে আমি আপনি যে আমলই করব সেই আমল দ্বারা আমরা দুনিয়া কামনা করব না, পার্থিব কোনো উদ্দেশ্যে আমল করব না, বরং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমল করব। যেমন আমরা সালাত আদায় করি, কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে আর তার উদ্দেশ্য হয় যে আমার বস যাতে আমার প্রতি সন্তুষ্ট থাকে, আমার বস যাতে আমাকে বলে যে আমি বড় মুসাল্লি, ভালো 5 ওয়াক্তের সালাত আদায় করি, সমাজে আমার নাম ছড়ায়। যাকাত কোনো ব্যক্তি এই জন্য দেয় যে আমাকে যেন বড় দানশীল বলে, তাহলে কি এটা খালিস ইবাদত হবে? ইবাদতে মুখলিস হওয়া হবে? হবে না। এখানে কাউকে শরীক করা যাবে না, একমাত্র আল্লাহর জন্য করা যাবে। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই ইখলাসের জন্য কঠোর পরিশ্রম করতে হবে, প্রবল পরিশ্রম করতে হবে। এটা যেমন তেমন বিষয় নয়। আমাকে আপনাকে মুহূর্তে মুহূর্তে পর্যালোচনা করতে হবে, আত্মসমীক্ষা করতে হবে, নিজের নফসকে জিজ্ঞাসা করতে হবে যে আমি সালাত আদায় করলাম, যাকাত দিলাম, সিয়াম সাধনা করলাম, মানুষের সহযোগিতা করলাম, কিসের জন্য করলাম? কাকে খুশি করার জন্য করলাম? যদি অন্তর থেকে এই উত্তর আসে যে আল্লাহর জন্য করেছি, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি অন্তর থেকে এটা উত্তর না আসে, অন্য কোনো উত্তর আসে যে না, অমুক ব্যক্তি আমার সুনাম করবে, আমাকে ভালো বলবে, সমাজে আমার খ্যাতি বাড়বে, তাহলে এর চিকিৎসা করতে হবে, এর চিকিৎসা করতে হবে। কারণ এটি বড় রোগ, যে রোগ আপনাকে ধ্বংস করবে, যে রোগ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে,
যে রোগ আপনার সমস্ত পরিশ্রমকে ব্যর্থ করবে, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য একজন প্রখ্যাত আলিমে দ্বীন বলেন যে মা আলাজতু শাইয়ান আশাদ্দু আলাইয়া মিন নিয়াতি ফাইন্নাহা তাতাকাল্লাবু আলাইয়া, যে আমি সবচেয়ে বেশি লেগে থাকি নিয়তের পিছনে। আমি বারবার তাকাই, বারবার দেখি যে আমার নিয়ত কেমন, আমি সালাত কার জন্য আদায় করলাম, আমি ইবাদত কার জন্য করলাম, কিসের জন্য করলাম, কিসের ভিত্তিতে করলাম। কেন আমি বারবার লেগে থাকি? এই জন্য, কারণ এই নিয়ত পরিবর্তন হতে থাকে, এই হৃদয় পরিবর্তন হতে থাকে। এই জন্য আমি বারবার দেখি, মানে পর্যালোচনা করি। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই ইখলাস আমাদের সকলের জন্য জরুরি হবে, যাতে এই ইখলাস আমাদের সমস্ত আমলে থাকে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কুদসিতে বলে, হাদিসে কুদসি মানে যে হাদিসে আল্লাহ নবী সরাসরি বলে যে আল্লাহ তাআলা বলেছেন। কি বলে? আল্লাহ তাআলা বলেছেন। তাহলে এই হাদিসে কুদসির আরো গুরুত্ব বেড়ে যায়। এইরকম একটা হাদিসে কুদসিতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকাই আনিশ শিরকি মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। একটু ভেবে দেখুন, এত স্পষ্ট কথা আর কি হবে বলেন? আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা বলেন, আমি শরীকদের শরীক থেকে মুখাপেক্ষীহীন। যে নিজের আমলে কাউকে শরীক করে তার আমলের কোনো প্রয়োজন নেই, তারও কোনো প্রয়োজন নেই। আরো স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি, যে এমন আমল করলো, সেই আমলে অন্য কাউকে আমি ছাড়া অন্য কাউকে শরীক করলো, অন্য কাউকে পার্টনার বানালো, আমি তাকে, যে এরকম ধরনের শিরকি কাজ করে এবং তার শিরকি কর্মকে ছুঁড়ে ফেলে দিলাম, ছুঁড়ে ফেলে দেব, আমার কাছে কোনো মূল্য নেই। সে পাহাড় সমতুল্য আমল করলেও কোনো মূল্য নেই। এই কথাটা কি ছোট মোটো কথা? আমাদের সমাজে তাকাবেন, অনেক মানুষ আছে আমল করে, সেই আমল অন্য কাউকে শরীক করে, লোক দেখানো আমল করে। তো এইরকম আমল কবুল হবে না, এরকম আমল গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতিগণ, এই ইখলাস যাদের আমল না থাকে তাদের ব্যাপারে অনেক ওয়াইদ এসেছে। আপনাদেরকে একটি প্রসিদ্ধ হাদিস শোনাবো, আপনারা সকলেই জানেন, শুধু স্মরণ করিয়ে দেবো আপনাদের। যে হাদিস পড়ে শরীরে কম্পন চলে আসে, শরীর শিউরে ওঠে। যে হাদিসে বলা হয়েছে যে 3 জন ব্যক্তিকে ডাকা হবে, একজন মুজাহিদ হবে, একজন আলিম হবে, একজন দানশীল হবে। মুজাহিদকে ডেকে আল্লাহ তাআলা বলবে যে তোমাকে আমি শক্তি দিয়েছিলাম, তুমি বীর পুরুষ ছিলে, কি করেছো? সে বলবে আমি তোমার পথে জিহাদ করতে করতে নিজেকে বিলীন করে দিয়েছি, শহীদ হয়ে গেছি তোমার কালেমাকে সুউচ্চ করার জন্য। আল্লাহ তাআলা বললেন, কাযিবতা, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো, তুমি আমাকে খুশি করার জন্য জিহাদ করনি, তুমি আমাকে খুশি করার জন্য শহীদ হওনি, বরং তুমি এই জন্য জিহাদ করেছিলে যাতে তোমাকে বীর পুরুষ বলা হয়, যাতে তোমাকে সমাজে শহীদ বলা হয়। যেটা বলা হয়েছে, যেটা পূর্ণ হয়েছে, তখন আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করার আদেশ দেবেন, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অনুরূপভাবে একজন আলেমকে ডাকা হবে, একজন কারিকে ডাকা হবে, তাকে বলবে আল্লাহ তাআলা যে তোমাকে ইলম দিয়েছিলাম, তুমি কি করেছো? সে বলবে তোমার ইলমের প্রচার প্রসার করেছিলাম, মানুষকে বলেছিলাম। আল্লাহ তাআলা বলবে যে তুমি মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য করনি, বরং তোমাকে যেন বড় আলেম বলে। তোমার পার্থিব স্বার্থ ছিল, যেটা পূর্ণ হয়েছে, তাকেও আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করার আদেশ দিলেন, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা দানশীলকে ডাকবে, তাকে বলবে আল্লাহ তাআলা যে তোমাকে অনেক অর্থ দিয়েছিলাম, কোথায় ব্যয় করেছো, কি করেছো? সে বলবে
যে হে আল্লাহ, আমি তোমার পথে ব্যয় করেছিলাম, অর্থকে অর্থ মনে করিনি, তোমার পথে যেখানে প্রয়োজন পড়েছে সেখানে ব্যয় করেছিলাম। আল্লাহ তাআলা তাকেও বলবেন যে তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য দান করেছিলে, এই জন্য খরচ করেছিলে যাতে আল্লাহ তাআলা তোমাকে বড় দান, যাতে সমাজে তোমাকে বড় দানশীল বলা হয়। আল্লাহ তাআলা তাকেও জাহান্নামে নিক্ষেপ করার আদেশ দেবেন, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটু চিন্তা করুন তো, আল্লাহর পথে জিহাদ করা ছোট কাজ, ইলম অর্জন করা, আলেম হয়ে দ্বীনের প্রচার প্রসার করা এটা ছোট কাজ, দানশীল দান করা, আল্লাহর পথে খরচ করা এটা ছোট কাজ। তিনটাই কাজ মহৎ কাজ, বড় নেকির কাজ, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার কাজ। কিন্তু এই তিনটি আমল তিনজন ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে এই তিনটি আমলের কারণে। কেন? তাদের আমলে ইখলাস ছিল, তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে, তারা পার্থিব কোনো উদ্দেশ্য করেছিল। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই হাদিসে আমাদের জন্য যথেষ্ট, এই বিষয়টিকে বোঝার জন্য এই হাদিসই যথেষ্ট, বেশি কিছু বলার দরকার নেই। তারপরে আপনাদেরকে বলি যে ইখলাস আমাদের আমলে থাকে না কেন? এটার কারণ হচ্ছে যে আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি, দুনিয়ার ভালোবাসায় পড়ে গেছি, লোভ লালসা আমাদের হৃদয়ে কাজ করছে, ফলে আমরা নিজের আমলে ইখলাস নিয়ে আসতে পারি না, আল্লাহর জন্য আমল করতে পারি না। যদি আমরা ইখলাসের সাথে আমল করতে চাই, তাহলে দুনিয়ার ভালোবাসা, লোভ লালসা এটা ত্যাগ করতে হবে, এটা ত্যাগ করতে হবে। আর তখনই আমরা নিজের আমলে মুখলিস হতে পারবো, যখন আমরা এই ধারণা রাখবো যে সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে, কল্যাণ সর্বপ্রকারের কল্যাণ আল্লাহর হাতে। আল্লাহকে যদি আমরা খুশি করতে পারি তাহলে সবকিছু ঠিক হবে। আর আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট রেখে কোনো জিনিস আমরা ঠিক করতে পারি না, তাহলে আমরা নিজের ইবাদতে মুখলিস হতে পারবো, ইখলাসের সাথে আমল করতে পারবো। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। এই হাদিসটা শুনেছেন আশা করি সকলে। সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপর। আপনি কোন নিয়তে আমল করেছেন, কিসের ভিত্তিতে আমল করেছেন, কার জন্য আমল করেছেন, এটার উপরে নির্ভর। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। অন্য রিওয়ায়াতে এইভাবে এসেছে ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের মুখমণ্ডলের দিকে তাকান না, তোমাদের শরীরের দিকে তাকান না, তোমাদের ধন সম্পত্তির দিকে তাকান না, যে কার শরীরের গঠন ভালো আছে, কার চেহারা মুখমণ্ডল ভালো আছে, কে ধনী, এটা দেখেন না আল্লাহ তাআলা। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা এই হৃদয়ের দিকে তাকান। আমি আপনি যে আমল করি এই হৃদয়ে কি রয়েছে, কিসের জন্য আমল করি, এবং আমলের দিকে তাকান যে আমলটা করি সেই আমলটা শরীয়ত সম্মত কিনা, সেই আমলটা নবীর পদ্ধতি অনুযায়ী কিনা। সম্মানিত উপস্থিতি, আর কত হাদিস দিবেন, অসংখ্য হাদিস রয়েছে এই ব্যাপারে। তারপরে মনে রাখবেন, আমি আপনি যদি ইখলাসের সাথে ছোট্ট আমল করি, অল্প আমল করি, তাতে যদি ইখলাস থাকে তাতেই বারাকা হবে, সেটাই জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য যথেষ্ট হবে। তার তুলনায় যে আপনি পাহাড় সমতুল্য আমল করবেন কিন্তু সেই আমলে ইখলাস থাকবে না, তার তুলনায় ছোট্ট আমল করবেন, সেই আমলটি যদি ইখলাসে পরিপূর্ণ হয় তাহলে সেটাই আমল আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেবে আল্লাহর রহমতে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, যে জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের একটি টুকরো দ্বারা হয়, খেজুরের একটি অংশ দ্বারা হয়,
এখান থেকে আল্লাহ নবী কি বলতে চেয়েছেন? আল্লাহ নবী বলতে এটা চেয়েছেন যে অল্প আমল করো, কিন্তু সেটা যেন আল্লাহর জন্য হয়। তার মানে এটা না, এই হাদিসের অর্থ এটা নিয়েন না আপনারা যে অল্প আমল করবো আল্লাহর জন্য, বাকি আমল আর করবো। এখানে উদ্দেশ্য হচ্ছে এটা, আপনি যতটুকু আমল করবেন খালিস আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, অন্য কারোর জন্য করবেন। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে মনে রাখবেন, আমরা যে প্রকারের যতটা পরিমাণের ইখলাস নিজের আমলে নিয়ে আসতে পারবো, ততটাই আমরা সেই আমলের নেকি পাবো ইখলাস অনুযায়ী। এই যে আমরা এশা সালাত আদায় করলাম, সকলে কি সমান নেকি পেয়েছে? সকলে সমান নেকি পেয়েছে না। যার যেরকম নামাজে ইখলাস ছিল, যেমন ভাবে সালাতকে নবীর মতো করে পালন করতে পেরেছে, সে ততটা নেকি পেয়েছে। আল্লাহ নবী একটি হাদিসের মধ্যে বলেন, তিনি বলেন, ইন্নার রাজুলা লা ইয়ানসারিফু ওয়া মা কুতিবাত লাহু ইল্লা উশরু সালাতিহি, যে একজন মানুষ যখন নামাজ পড়ে যায়, তো অনেক মুসাল্লি রয়েছে যে কিছু মুসাল্লি 10 ভাগের 1 ভাগ নেকি পায়, কিছু মুসাল্লি 9 ভাগের 1 ভাগ পায়, কিছু মুসাল্লি 8 ভাগের 1 ভাগ, কিছু মুসাল্লি 7 ভাগের 1 ভাগ, কিছু মুসাল্লি 6 ভাগের 1 ভাগ। এইভাবে করতে 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 কেউ 1 ভাগের 1 ভাগ পায়, কেউ অর্ধ পায়। কিসের ভিত্তিতে? ইখলাস। এবং আমি আপনি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত, যতটা আমরা তার অনুযায়ী ইবাদত করবো, ততটাই আমরা নেকির অধিকারী। বুঝতে পেরেছেন? তাহলে এই ইখলাসের খেয়াল রাখতে হবে। আর মনে রাখবেন, মুখলিস যদি হই, এতে আমরা যতই দুর্বল হোক না কেন, যতই আমরা আর্থিক শারীরিক সংকটে থাকি না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সহযোগিতা আসবে। আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিবেন না, অসহায় ছেড়ে দিবেন না। এর অনেক উদাহরণ রয়েছে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে দেখুন, বদর যুদ্ধকে স্মরণ করুন, যেই যুদ্ধে মুসলিমদের সংখ্যা অতি নগণ্য, তার বিপরীত কাফেরদের সংখ্যা তাদের 3 ডবল। সেখানে সাহাবায়ে কেরাম আর্থিক দিক দিয়ে দুর্বল, তারা সব দিক দিয়ে দুর্বল, তারপরেও তারা জয় লাভ করেছিল। কেন বলেন তো? কেন? তারা মুখলিস ছিল। তারা মুখলিস ছিল, তারা যতটুকু করেছে, এবং তারা এটা জানতো যে এই যুদ্ধে যাচ্ছি মানে আমার জান যে কোনো সময় চলে যেতে পারে, যে কোনো সময় আমার সন্তান ইয়াতীম হয়ে যেতে পারে, যে কোনো সময় আমার স্ত্রী বেওয়া হয়ে যেতে পারে, যে কোনো সময় আমার বন্ধু আমাকে হারাতে পারে। তারপরও তিনারা গেছেন কেন? সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর জন্য মুখলিস হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের সহযোগিতা করেছেন, ফেরেশতা পাঠিয়ে তাদের সহযোগিতা করেছেন। সম্মানিত উপস্থিতিগণ, আজকে যদি আমরা নিজের আমলে মুখলিস হই, যতই সংখ্যায় আমরা কম থাকি না কেন, যতই কাফেরদের শক্তি বৃদ্ধি পাক না কেন, তারা আমাদের ব্যর্থ করতে পারবে না। ইখলাসের দরকার আছে। আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত কেন? মুখলিস না। যতটুকু আমল করছি সেই আমলে আমরা মুখলিস না। ইখলাসের অভাব, আল্লাহর জন্য জীবন যাপন করতে হবে, এর অভাব। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন যে, ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিহিল উম্মাহ বিদাঈফিহা বিদাওয়াতিহিম ওয়া সালাতিহিম ওয়া ইখলাসিহিম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুর্বল উম্মতের সহযোগিতা করেন। কিসের কারণে? তাদের দাওয়াতের কারণে, তাদের সালাতের কারণে, এবং তাদের ইখলাসের কারণে। কিসের কারণে? ইখলাসের। মনে রাখবেন, আমি আপনি যদি মুখলিস হই নিজের ইবাদতে, তাহলে আমরা সবচেয়ে বড় শত্রু থেকে রক্ষা লাভ করব, হেফাজতে থাকব তার ষড়যন্ত্র থেকে। আমাদের সবচেয়ে বড় শত্রু কে? শয়তান, যার ব্যাপারে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে বলেছেন যে সে তোমাদের শত্রু, তাকে শত্রু বানিয়ে রাখো।
সে কোনো সময় তোমাদের কল্যাণকামী হতে পারে না। তার পদাঙ্ক অনুসরণ করো না। যে শয়তানকে যখন লাঞ্ছিত অপমানিত করা হয়, সেই শয়তান আল্লাহকে বলেছিল, সে বলেছিল যে ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। যে হে আমার প্রতিপালক, শয়তানও বলেছিল আল্লাহকে যে হে আমার প্রতিপালক। তো বড় দুঃখের সাথে বলতে হয় যে আমাদের সমাজে কিছু লোক আছে ইবাদত করতে করতে আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। ইবাদত আল্লাহর জন্য হওয়া দরকার, সে অন্য কারোর জন্য ইবাদত করে। কিন্তু শয়তান সে আল্লাহর উপরে বিশ্বাস রাখতো। শয়তান আল্লাহকে বলছে যে হে আমার প্রতিপালক, তুমি আমাকে পথভ্রষ্ট করে দিলে, আমি দিশাহীন হয়ে গেলাম, আমি সকলকে গুমরাহ করব, সকলকে পথভ্রষ্ট করব। কিন্তু সে নিজেকে মুখলিস বান্দার কাছে ব্যর্থ মনে করলো, সে হার মেনে নিল। সে বলল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যে তোমার মুখলিস বান্দা ছাড়া, যারা মুখলিস নিজের আমলে, যারা আল্লাহর জন্য জীবন যাপন করে, তাদেরকে আমি পথভ্রষ্ট করব না, এবং তাদেরকে আমি পথভ্রষ্ট করতেও পারবো। তাহলে যে শয়তান এত শক্তির অধিকারী, যাকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, সে শয়তানও হার মেনেছে মুখলিস বান্দার কাছে। আপনি জানেন ইউসুফ আলাইহিস সালাম সে কত বড় একটা সুযোগ পেয়েছিলেন, যে এক বাদশার স্ত্রী, সুন্দর রমণী, তাকে দাওয়াত দিচ্ছে কি করার জন্য? অশ্লীল কাজ করার জন্য। যেখানে কেউ দেখবে এরকম কোনো বিষয় নাই, সবকিছু প্রস্তুত। ইউসুফ আলাইহিস সালাম চাইলে সবকিছু করতে পারতেন, যে কোনো জিনিস বাধা দিবে সেটা কিছুই ছিল না। তারপরেও তিনি সেই ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে দিয়েছেন। কেন? কারণ তিনি মুখলিস ছিলেন। আমি আপনি মুখলিস যদি হই, তাহলে সর্বপ্রকারের অশ্লীলতা থেকে বেঁচে থাকবো। এই যে বর্তমান সময়ে মোবাইল রয়েছে, মোবাইলে বিভিন্ন প্রকারের অশ্লীল আপনার হাতেই রয়েছে। এই ফিতনা থেকে কি করে বাঁচবেন? যদি আপনার মধ্যে ইখলাস থাকে, আপনি যদি মুখলিস হন, এই মোবাইল আপনাকে ফিতনায় নিমজ্জিত করতে পারবে না। এই মোবাইলের কারণে আপনি ফিতনায় পড়বেন না। সম্মানিত উপস্থিতিগণ, এরকম ভাবে অনেক বিষয় রয়েছে। তারপর ইখলাস যদি থাকে আমাদের আমলে, তাহলে আমাদের আমল গ্রহণ হবে, দোয়া কবুল হবে। দোয়া যদি একমাত্র আল্লাহর জন্য করতে পারি, তাহলে এই দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যে তোমার রব বলে উদউনি, তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, আল্লাহ তাআলা বলছেন উদউনি, তোমরা আমার কাছে চাও। এর মানে কি? এই দোয়া ইবাদত, এই ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হবে। এখানে কি আল্লাহ তাআলা এরকম কিছু বলেছেন যে তোমরা আমার কাছে যখন চাইবে অন্য কিছু মাধ্যম অবলম্বন করবে? এটা বলেছেন? বলেন উদউনি, তোমরা আমার কাছে চাও, সরাসরি চাও, দোয়া করো আমার কাছে। কিন্তু অনেক ভাই মনে করে যে আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা মুহূর্তে মুহূর্তে গুনাহ করি, তো কি করে আল্লাহকে সরাসরি ডাকবো? এই জন্য কারো ওসিলা নেই, কারো ওসিলা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত সরাসরি আপনাদেরকে বলা হচ্ছে যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন যে তোমার রব বলছে উদউনি, তোমরা আমার কাছে চাও। কোনো মাধ্যম অবলম্বন করা লাগবে না, কোনো ওয়ালিকে ধরা লাগবে না, কোনো পীরকে ধরা লাগবে না, কোনো প্রিয় মানুষের ওসিলা নেওয়া লাগবে না। উদউনি, তোমরা আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়াকে কবুল করব, তোমাদের ডাকে সাড়া দেব আমি। সম্মানিত উপস্থিতি, এরপরেও যদি আমরা দোয়া করতে গিয়ে মাধ্যম অবলম্বন করি, ওসিলা নিই, তো এই আয়াতের অবমাননা করা হলো না? আল্লাহ তাআলা বলছেন সরাসরি আমার কাছে চাও। আর আমরা বেশি বুদ্ধি দেখাতে গিয়ে, বেশি যুক্তি দেখাতে গিয়ে যে না আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা কি করে আল্লাহর কাছে চাই। সম্মানিত উপস্থিতগণ, এই জন্য অন্ধভাবে অনুসরণ করবেন না। ভাববেন আপনি কি আমল করছেন, সেটা কোরআন হাদিস অনুযায়ী। তাহলে এই আলোচনা
মুখ্য কথা হচ্ছে যে আমরা সদা সর্বদা ইখলাসের সাথে আমল করার চেষ্টা করি। সদা সর্বদা আমরা মুখলিস হয়ে জীবন গড়ব। ইখলাস এর মধ্যে দুটোই চলে আসবে, যে একটি হচ্ছে আল্লাহর জন্য ইবাদত করা, আর আমরা যেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে পারি। এই হচ্ছে বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তার ইবাদতে মুখলিস হওয়ার তৌফিক দেন। আমরা এমন মুখলিস হতে পারি যাতে আমাদের ইখলাস সর্বপ্রকারের মন্দ কাজ থেকে বাধা দেয়, যাতে আমাদের ইখলাস আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণ করিয়ে দেয়, যাতে আমাদের ইখলাস